এলাকাটা সোনারপুর উত্তর, সামনে বিধানসভা নির্বাচন। সোনারপুরের মানুষজনের কাছে জানতে চাইব যে এই 5 বছর ধরে তারা কেমন আছে, সোনার উন্নতি কি তাদের দোরগোড়ায় এসে পৌঁছলো? সেই উত্তরই খুঁজব সোনারপুর উত্তর কেন্দ্রে। এই 5টা বছর কেমন কাটলো? না, খুব একটা ভালো না। রাজনৈতিক সংঘর্ষ, দাদাগিরি, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ। মোটামুটি শহর এলাকা, ঘেঁষা এলাকা হওয়ার ফলে এখানে কনস্ট্রাকশনের কাজটা অনেক হচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সিন্ডিকেট রাজ, আর যেটা হলো আইন পুকুর ভরাট, আইন শৃঙ্খলা। কিছু কাজ এখনও রয়ে গেছে যেগুলো এটা আরও খুব প্রয়োজন, যেমন জল নিকাশি ব্যবস্থা। আমাদের যে নিকাশি ব্যবস্থা, বর্ষাকালে আমরা ডুবে যাই, 1 হাঁটু জল থাকে, সেই নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক হয়নি। বিগত 2 বছর ধরে টালিনাড়া সংস্কার করার পর, যেটার উপর দিয়ে আর কি কামালগাজী উড়াল পুলটা গেছে, তার জন্য কিন্তু অনেকটা জল নিকাশি সেই জায়গায় কমেছে। যেখানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে যেত, সেটা এখন ঘন্টাখানেকের মধ্যে জল জমে নেমে। বিধানসভা সোনারপুর কেন্দ্র উত্তর, এই এলাকা তারই অন্তর্গত। সুন্দর একটা ঝিল আছে, এই ঝিলটা তো আশেপাশের মানুষের অক্সিজেনের জায়গা। তার সাথে আড্ডাও দেওয়া হয় এবং আড্ডার সাথে সাথে খুব সত্যি কথাটা বেরিয়ে আসে। নমস্কার। দুটো ঝিল আছে যেটা খুবই আমাদের উপকার, শুধু আমাদের না, সবারই উপকার। এইরকম ঝিল কলকাতাও নেই, এত ভালো জায়গা এরকম কোথাও নেই, খুব ভালো জায়গা। কতটা মেনটেন করা হয়, কতটা পরিষ্কার? আমরা প্রতি বছরই এটাকে পরিষ্কার রাখি। বাসিন্দারাই আপনারা মেনটেন করেন নাকি সরকার থেকে সাহায্য করে? বা আমরাই সব করি। জল নিকাশিটাই আমাদের এখানে বিরাট প্রবলেম, কেন ইস্টার্ন সাইডে এমন জল জমে যায় যে প্রত্যেকের ঘরে পর্যন্ত ঢুকে যায়, বুঝলেন না? সুতরাং এটা তো শুধু মিউনিসিপ্যালিটি করলে হবে না, সরকার থেকে যদি ড্রেনেজের ব্যবস্থা না করে তাহলে তো হবে না। পূর্বের সাইডটা জলটা একটু বৃষ্টি হলেই জলটা ভীষণভাবে দাঁড়িয়ে যায়, খুবই অস্বস্তিকর, এবং জলটা নিকাশির ব্যবস্থা নেই। সেটা আমরা প্রশাসন, এখানকার মিউনিসিপ্যালিটিকে বলেছি। এখানে সবথেকে বড় কথা হচ্ছে নিকাশি ব্যবস্থা, যা এখানে দুর্দশা। মানে সমস্ত মানুষ আজকে মানে প্রতিনিয়ত প্রত্যেকটা বছর প্রায় 1-1.5 মাস করে জলে ভুগছে। সেটা সব থেকে বড় দরকার যে এখানে জল নিকাশির ব্যবস্থা খুব দ্রুততার সঙ্গে করা। এখানে দেখতে পাচ্ছি এই যে হাই ড্রেনগুলো, এইগুলো তো মানে রেগুলারলি পরিষ্কার হয়। হ্যাঁ, এগুলো করা হয়, ওই নিজেদের উদ্যোগে অনেক সময় করতে হয়। এমনকি মিউনিসিপ্যালিটি যে আছে তাদেরকে জানালে সেখান থেকেও লোক পাঠায়। পাঁচ বছরে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে পরিবর্তনের, মানুষ বুঝে গেছে 5 বছরের কি পরিবর্তনের অবস্থা। ড্রেন নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আমি যেখানে গেছি আমাকে বলছে, দিদি আপনাকে যেতাবো, আপনি একটা কল দেবেন। প্রত্যেক বর্ষায় প্রত্যেক মানুষ যেভাবে ভরাডুবি হয়ে থাকতো, পাশে একটা রানিয়া খাল যেটা আছে, সেই খাল আমরা সংস্কার করেছি। সেই খালের মাধ্যম দিয়ে আমাদের এই ওয়ার্ডের জল বেরিয়ে গিয়েছে এবং এই ওয়ার্ড অনেকটা জলমগ্ন হওয়া থেকে, সেই কষ্ট থেকে মানুষ অনেকটা রেহাই পেয়েছে। জল মানে জীবন, তো সেই জায়গাটা পানীয় জলের অবস্থাটা কি? পানীয় জলের অবস্থা খুবই খারাপ, জল আমরা পাচ্ছি না। পানীয় জলের যে মানে বাড়ি বাড়ি যে জলের ব্যবস্থা, পাম্পের যে জল, যেমন যে এলাকাটাতে দাঁড়িয়ে আছে সে এলাকার মধ্যে এই বিষয়টা নেই। মানে অনেক তো নতুন বাড়ি টাড়ি হচ্ছে এখানে দেখছি, তার মানে সেই সমস্ত বাড়িতে পাম্পের জল নেই? না, জলটা নেই। জলটা সাধারণত সবাইকে দূরে একটু
ডিপ টিউবওয়েল রয়েছে ওখান থেকে নিয়ে আসতে হয়, অথবা বাড়িতে পাম্পের জলের ব্যবস্থা করতে হয় প্রত্যেককে। এখন জলের কোনো সমস্যা নেই। 20 ফুট 30 ফুট ছাড়াই আমাদের প্রত্যেকটা অঞ্চলে স্ট্যান্ড পুট আছে এবং সেই সমস্ত জায়গায় দুবেলাই মানুষ জল পায়। খাবার জলের ব্যাপারে যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল, তাতে এটা একটা আর্সেনিক প্রবণ এরিয়া এই সোনারপুর অঞ্চল, এর মধ্যে আমাদের উত্তর বালিয়া অঞ্চল পড়ে, এবং সেখানে যা টেস্টিং রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে যে এটা আর্সেনিক প্রবণ এরিয়া, এবং লাল কালি দিয়ে সার্টিফিকেটে দাগ দিয়ে দেওয়া হয়েছে যে কোনোটা তোমাদের জল এটা খেও না, অন্য জল করো। কিন্তু অন্য জল কি খাবে, তার ব্যবস্থা কোথায়, এই ব্যবস্থাটা কে নেবে? এদের হচ্ছে পৌরসভা শাসক দলের, এমএলএ শাসক দলের, এমপি শাসক দলের, সরকার শাসক দলের, যেখানে একটা পানীয় জলের জন্য আমাকে বলছে দিদি আপনি জল দেবেন। পানীয় জল যেটা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমাদের 35 নম্বর ওয়ার্ডে 751 কোটি টাকার স্যাংশন হয়েছে সেই প্রজেক্ট। এই কাজ প্রাথমিক স্তরের কাজ সেটা শুরু হয়ে গিয়েছে। 2.5 বছরের মধ্যে আমরা প্রত্যেক ঘরে জল পৌঁছে দিতে পারবো, যেটা এই অঞ্চলের সবথেকে দাবি ছিল। পৌরসভা ভোটের আগে রাস্তা হয়, বিধানসভা ভোটের আগে, লোকসভা ভোটের আগে রাস্তা হয়, ঠিক আছে, পঞ্চায়েত ভোটের আগে রাস্তা হয়, কিন্তু সার্বিকভাবে যে জিনিসটা কাম্য সেটা কিন্তু সেরকমভাবে কোনো গ্রোথ বা ইমপ্রুভমেন্ট সেরকমভাবে কিছু নেই। রাস্তাঘাট উন্নতি বলতে একমাত্র ভোটের আগে ছাড়া এখানে রাস্তাঘাটের কোনো বিষয় হচ্ছে না। জিনিসপত্র দেওয়া হয় রাস্তাঘাটে তৈরি করার জন্য, সেই জিনিসপত্র পুরোটা ব্যবহার করা হয় না। ওই জন্য একটা বৃষ্টি গেল, একটা বর্ষা গেল, রাস্তাঘাট আবার একরকম হয়ে গেল। হ্যাঁ, রাস্তাঘাট ভালো, যেগুলো মানে ভাঙা বা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আবার সারাইও হচ্ছে, ভালো হচ্ছে, রাস্তাঘাট ভালো। রাস্তাঘাটেই তো দেখতে পাচ্ছে এটা মিউনিসিপ্যালিটি, রাস্তার বেহাল অবস্থা। শুধু আলো, এটা তো সরকারের কাজ। ত্রিফলা আলো লাগিয়ে দিলাম, পায়খানা বাথরুম করে দিলাম, এটা সরকার করবে, এটা দেখে উন্নয়ন হয় না। এই এলাকায় সেরকমভাবে 34 বছর ধরে উন্নয়ন হয়নি। রাস্তাঘাট যেগুলোর দরকার ছিল সেগুলো আমরা করেছি। এখানে নিরাপত্তার অবস্থাটা কিরকম এবং নারী নিরাপত্তা নিয়ে কি বলবো? নিরাপত্তা একদমই নেই এখানে বলে চলে, একদমই নেই। সেটা তো নেই, সবাইকে ধরে ধরে টন্টিকারি মারে, এইসব মানে রাস্তায় বেরোলে তাদের মানে প্রত্যেকটা মুহূর্তে তাদের ভয় থাকে, এই হয়তো কিছু বলবে, এই হয়তো আমাকে কিছু অ্যাটাক করবে, সবসময় মানে ভয় নিয়ে একটা বেরোতে হয়। এই ভয়টা কেন থাকবে? আমাদের নিরাপত্তা খুব ভালো মহিলাদের। মহিলা নিরাপত্তা বলতে দেখুন এখানে সুবিশেষ নিরাপত্তা এখানে নেই। আইন শৃঙ্খলা মানে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ। তোলাবাজ সিন্ডিকেট তো সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা চাইব নারীর নিরাপত্তা, বেকারের চাকরি, এই সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করতে হবে। মানুষ নাজেহাল, এক সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ কেউ খুশি নয়। না, মুখ্যমন্ত্রী সরকার আসার পর যথেষ্ট নারী নিরাপত্তা বলুন আর শিক্ষা ব্যবস্থা বলুন, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, শিক্ষাশ্রী, এমনকি আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা অনেক দূরে স্কুল পাঠশালা তারা যেতে খুবই অসুবিধা হতো, তারা একটা করে সাইকেল পেয়েছে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত তারা কন্যাশ্রীর আওতায় এসেছে। 2011 ক্ষমতায় আসার পরে এই সরকার কোনো ভোট করতে দেয়নি, সাধারণ মানুষের তার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে দেয়নি। সার্বিক উন্নয়ন আমাদের 2011 মানুষ যেটা চেয়েছিল বিপুল পরিমাণে, যে একটা পরিবর্তন, বদলা নাই বদল চাই, বদল উন্নয়নের বদল আমরা দেখিয়েছি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পড়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে সোনারপুর উত্তর কেন্দ্র ঘুরে দেখলাম, মানুষজনের সঙ্গে কথা বললাম, জানলাম যে তাদের সোনার স্বপ্ন কতটা এই 5 বছরে সফল হয়েছে আর কতটা হয়নি, অন্ধকার রয়ে গেছে, আগামী দিনে আলোর জন্য অপেক্ষা করছে, সবটা জানলাম। উত্তর খুঁজতে গিয়েছিলাম, কিছু উত্তর মিলেছে, কিছু প্রশ্ন রয়েই গেছে সামনে নির্বাচনের পরে। সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মানুষ পাবে
নিশ্চয়ই তারা আরেকটু ভালো করে থাকতে পারবে এই প্রত্যাশা করি। যে দলই জিতুক না কেন, যে প্রার্থী জিতুক না কেন, মানুষের পাশে যেন এসে দাঁড়ায়। আজকে আমার সফর শেষ, চোখ রাখুন এবিপি আনন্দে। নিবেদন করছে অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং প্রেম পার্টনার দ্য টেলিগ্রাফ।